বন্ধুরা, আমরা সাধারণত পেট ও লিভারের স্বাস্থ্যের উপর খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু কিডনিও আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যেটাকে সময়ে সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকারি। কারণ যখন আমাদের শরীরের মধ্যে ক্রমশ টক্সিন, আবর্জনা, নোংরা জমতে থাকে প্রাথমিক অবস্থায়, এটা আমরা কোনো রকম ভাবে বুঝতে পারি না বা জানতে পারি না, কিন্তু একটা সময় যখন বাড়াবাড়ির পর্যায়ে যায় তখন কিন্তু আমাদের কিডনির নানা রকম রোগের সূত্রপাত হয়। তাই আমাদের কিডনিকে আবর্জনা মুক্ত বা টক্সিন মুক্ত রাখা খুবই দরকারি। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 3টি সহজ ঘরোয়া উপায়ের কথা বলবো বা প্রাকৃতিক উপায়ের কথা বলবো, যেগুলোর মাধ্যমে খুব সহজেই মাসে 2 থেকে 1 বার প্রয়োগ করে আপনারা আপনাদের কিডনির মধ্যে যেসব টক্সিনস, আবর্জনা বা নোংরা জমে আছে সেগুলোকে ফুললি ক্লিয়ার করতে পারবেন। দেখুন, যখন আমাদের হার্ট বা লিভারের কোনো বড় রোগ হয় তখন আমাদের সংকটজনক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু কিডনির যদি এই টক্সিসিটি ক্রমশ বাড়তে থাকে, একটা সময় এমন পরিণতি হয় আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমাদের কিডনির সুস্বাস্থ্য বজায় রাখা খুবই দরকারি এবং এটা আমাদের সময়ে সময়ে অবশ্যই করতে হবে। কিডনির মূল কাজ কি? আমাদের রক্তকে ছেঁকে দেওয়া, অর্থাৎ রক্তের মধ্যে যেসব টক্সিনস বা নোংরাগুলো জমে আছে, যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এই জাতীয় যে দূষিত বা বিষাক্ত পদার্থ আছে সেইগুলোকে ছেঁকে শরীর থেকে বাইরে বের করে দেওয়া, এটা কিডনির মূল কাজ। এর সাহায্যে আমরা সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি। ঠিক যেমন আমাদের বাড়িতে জল ফিল্টার করার মেশিন থাকে বা আরও থাকে, আরও যেভাবে জলকে আবর্জনা মুক্ত করে, ঠিক সেইভাবেই কিন্তু কিডনি আমাদের শরীরের সব আবর্জনাকে শরীর থেকে বাইরে বের করে দেয়। এতে আমাদের রক্তটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সঙ্গে সঙ্গে গোটা শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু একটা সময় দেখা যায় যখন খুব অতিরিক্ত পরিমাণে কিডনির মধ্যে এই নোংরা বা আবর্জনাগুলো জমতে থাকে, তখন আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যৌন জীবনের নানা রকম দুর্বলতা, স্কিনের নানা রকম রোগ, চুল পড়ে যাওয়া, একজিমা বা আমাদের শরীরে যেসব ভাইটাল অর্গানের কিছু গুরুত্বপূর্ণ ডিজিজ বা রোগ আছে যেগুলো হতে দেখা যায়। এছাড়া যারা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড, তেলে ভাজা, রোড ফুড, স্ট্রিট ফুড বা হোটেল রেস্তোরাঁর খাবার খান, খুব বেশি পরিমাণে মিষ্টি খাবার খান, খুব গরম বা মশলাযুক্ত তেলযুক্ত খাবার দাবার খান, তাদের ক্ষেত্রে কিডনির মধ্যে নানা রকম সমস্যা আসতে দেখা যায়। বিশেষ করে নেফ্রাইটিস, কিডনি স্টোন, কিডনির মধ্যে সিস্ট হতে দেখা যায় বা ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে সিকেডি বলা হয়ে থাকে, বা শেষ পর্যায়ে কিডনি ফেলিওরের সমস্যা পর্যন্ত হতে দেখা যায়। এছাড়া আরও 2টি মেজর কারণ আছে, যারা যথেচ্ছভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন রকম মেডিসিন আছে যেগুলো খেয়ে থাকেন। এর ফলে কিন্তু কিডনির মধ্যে টক্সিসিটি আসতে দেখা যায় এবং এর ফলেও এই নেফ্রাইটিস বা ক্রনিক কিডনি ডিজিজ, কিডনি ফেলিওরের মতো সমস্যা হতে দেখা যায়। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, অতিরিক্ত প্রোটিন যারা খেয়ে থাকেন, আমাদের শরীরে প্রোটিনের যে রিকোয়ারমেন্ট আছে তার থেকে বেশি পরিমাণে যারা প্রোটিন খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে অদূর ভবিষ্যতে কিডনির নানা রকম রোগ হতে দেখা যায়। কারণ যারা অলরেডি কিডনির নানা রকম ডিজিজে ভুগছেন তারা এই বিষয়টি একটু জেনে রাখুন যে কিডনির মধ্যে যখন প্রবলেম আসে বা কিডনির কোনো রোগ হয় তখন আমাদের টেস্ট করতে দেওয়া হয় ইউরিয়া এবং ক্রিয়েটিনিন, এবং রক্তের মধ্যে অর্থাৎ ব্লাড সিরামের মধ্যে যখন ইউরিয়া ক্রিয়েটিনিনের পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু ডাক্তারবাবুরা বলেন যে আপনার কিডনির সমস্যার সূত্রপাত হয়েছে। এই যে ইউরিয়া বা ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে আমাদের শরীরে এক প্রকার নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট কি? এইগুলো কিন্তু সব প্রোটিন খাবার থেকে আসে। প্রোটিন আবার সাধারণ হয় না, এটা কমপ্লেক্স হয়। আমরা যখন খাবার দাবার খাই তার মধ্যে অ্যামাইনো অ্যাসিডটা মূল আমাদের শরীরের প্রয়োজন, কিন্তু আমরা যে প্রোটিনযুক্ত খাবার দাবারগুলো খাই সেইগুলোতে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড থাকে না, সেগুলোতে প্রোটিনগুলো কমপ্লেক্স অবস্থায় থাকে, যেমন অ্যামোনিয়া, ফসফরাস, নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন জিনিসটা কি এটা অবশ্যই আপনাদের জানতে হবে। যারা সিকেডির পেশেন্ট আছেন বা কিডনির নানা রকম সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই নাইট্রোজেন জিনিসটাকে বোঝা অত্যন্ত জরুরি। দেখুন, হাজারো রকমের প্রোটিনযুক্ত খাবার দাবার আছে যেগুলো আমরা খাই, আর যখন আমাদের শরীরে এই প্রোটিনযুক্ত খাবার দাবারগুলো যায়, লিভার কিন্তু এগুলোকে ডাইজেস্ট করে বা ভেঙে দিয়ে এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডটাকে রাখে, যেটা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজন এবং দরকারি। বাকি যে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই ধরনের যে পদার্থগুলো আছে যেগুলো নাইট্রোজেনাস ওয়েস্টেজ অর্থাৎ দূষিত পদার্থ বা আবর্জনা, এইগুলোকে কিন্তু লিভার তখন করে কি কিডনির দিকে পাঠিয়ে দেয়, কিডনিকে ছেঁকে শরীর থেকে বাইরে বের করার পরামর্শ দেয়, বা অনেক সময় আমাদের ডাইজেশনের মাধ্যমে এটা মলের মাধ্যমেও বের হতে দেখা যায়।
আমাদের শরীরে ডেলি যে অ্যামাইনো অ্যাসিডের নিড আছে, যেটা প্রোটিন থেকে মূল প্রয়োজনীয় জিনিস, সেটার অধিকাংশটাই কিন্তু আমাদের শরীর তৈরি করে ফেলে। খুব সামান্য পরিমাণ আছে যেটা আমাদের প্রোটিনযুক্ত খাবার দাবার থেকে নিতে হয়। তাই যারা প্রচুর পরিমাণে প্রোটিন খাবার খান তাদের ক্ষেত্রে অদূর ভবিষ্যতে কিডনির সমস্যা আসতে পারে। তাই প্রোটিনযুক্ত খাবার দাবারকে খুব বুঝে শুনে এবং সাবধানে খেতে হবে, না হলে কিন্তু অদূর ভবিষ্যতে কিডনির নানা রকম সমস্যা আসতে পারে। তো এই যে বিভিন্ন রকম কারণ আছে, এই কারণগুলোর জন্য ক্রমশ কিডনি আমাদের দুর্বল হয়ে পড়ে এবং কিডনির মধ্যে বিভিন্ন রকম নোংরা আবর্জনা এবং ওয়েস্টেজ জমতে থাকে এবং কিডনি ক্রমশ তার কাজ করা আগের থেকে কমিয়ে দেয়। তাই সময়ে সময়ে আমাদের কিন্তু কিডনিকে রিফ্রেশ করা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকারি। এইবার আপনাদের বলবো যে আপনারা কিভাবে কিডনিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন এবং এই যে ঘরোয়া বা প্রাকৃতিক উপায়গুলো আছে এইগুলোর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কিডনির মধ্যে যে ওয়েস্টেজ বা টক্সিনগুলো জমে আছে সেইগুলোকে পরিষ্কার করতে পারবেন এবং সপ্তাহে একবার বা মাসে 2 থেকে 1 বার করলেই হবে। 1 নম্বর হচ্ছে কর্ন সিড অর্থাৎ ভুট্টার খোলা। ভুট্টার যে ছাল আছে, আপনারা মার্কেট থেকে যখন ভুট্টা কিনে খান ওর উপরের যে ছালটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এর বিভিন্ন রকম মেডিসিনাল প্রপার্টি আছে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে, হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে স্কিনের নানা রকম ডিজিজ আছে, যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে, বিশেষত এবং মেজর যে উপকারিতা আছে সেটি হলো যাদের কিডনির মধ্যে টক্সিন বা দূষিত পদার্থ জমে থাকে। এটাকে করতে হবে কি, ভুট্টার উপরে যে খোলা বা কনসিল্ক আছে এটাকে আপনাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং সরু সরু করে চুলের মতো করে চিড়ে নিতে হবে। তারপর সেটাকে আপনি রোদে শুকাবেন, হালকা লালচে কালার হয়ে যাবে, তখন সেটাকে একটি কাঁচের পাত্রের মধ্যে এয়ারটাইট করে রেখে দেবেন এবং এর মধ্যে থেকে 50 গ্রাম এই কনসিল্ক শুকানোটা নিয়ে সেটা 2 গ্লাস জলের মধ্যে দিয়ে আপনি ফোটাতে থাকুন। 10 থেকে 15 মিনিট ফোটান। যখন সেটা কমে গিয়ে হাফ গ্লাস মতো হয়ে যাবে তখন সেটাকে ছেঁকে নিয়ে চায়ের মতো করে পান করতে হবে। এর মধ্যে আপনারা আলাদা করে লেবুর রস অর্থাৎ কিছুটা পাতিলেবুর রস, 1 চামচ মতো মধু, যদি ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে মেশাতে পারেন। এটা মাসে 1 থেকে 2 বার করবেন। এটা কিন্তু 2 বারের বেশি করা যাবে না। যেদিন আপনি করবেন সেদিন আপনার ইউরিনেশন বা প্রস্রাব একটু বেশি হতে পারে, কারণ আপনার কিডনির মধ্যে যে ওয়েস্টেজগুলো বা টক্সিনগুলো জমে আছে সেগুলো কিন্তু ইউরিনেশনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। এটাকে মাসে 2 বার করলে কিডনি আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিডনির যে দুর্বলতা আছে সেগুলো খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার শারীরিক অবস্থা সর্বোপরি পরিবর্তন হয়ে যাবে। 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ উপাদানটি আছে সেটি হচ্ছে ওয়াটারমেলন সিডস অর্থাৎ তরমুজের বীজ। এটাকে কাঁচা অবস্থায় বা শুকানো অবস্থায় 2 অবস্থাতেই আপনারা ব্যবহার করতে পারেন। তরমুজের বীজকে খুব সুন্দর করে ধুয়ে সেটাকে শুকিয়ে নিন এবং এটাকে গ্রাইন্ড করে পাউডার ফর্ম তৈরি করে নিন। এটা একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন। তারপর 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ মতো দিয়ে সেটাকে সুন্দর করে 10 মিনিট মতো ফোটান। যখন সেটা হাফ গ্লাস হয়ে যাবে সেটাকে ছেঁকে নিয়ে আপনারা সপ্তাহে 1 বার করে পান করুন। এতে কিন্তু আমাদের কিডনির যে দুর্বলতা আছে, নেফ্রাইটিসের সমস্যা, কিডনির ইনফেকশন, এমনকি যেসব টক্সিনগুলো জমে আছে সেইগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যেতে দেখা যায় ইউরিনেশনের মাধ্যমে এবং কিডনি আবার আগের অবস্থায় ফিরে আসে। এই যে ওয়াটারমেলন সিডসের ব্যবহারটা আপনাদের বললাম, এটা শুধু কিডনির ক্ষেত্রেই না, যাদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, চুল পড়ে যাওয়ার সমস্যা আছে বা স্কিনে নানা রকম র্যাশেস হয়, চুলকানির সমস্যা আছে, সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু এই টিটা খুব উপকারী। অর্থাৎ এই যে ওয়াটারমেলন সিডস দিয়ে আপনি যে চাটা তৈরি করছেন এটা কিন্তু পান করা খুবই উপকারী। সপ্তাহে 1 বার করে দেখুন, খুবই উপকার পাবে। নাম্বার 3 নম্বর যে উপায়টি আছে সেটি হলো মূলার পাতা। অর্থাৎ মূলোকে আপনারা খেয়ে থাকেন কিন্তু মূলোর পাতাটাকে অনেকে ফেলে দেন বা অনেকে এটাকে শাক হিসাবে ভেজে খেয়ে থাকেন। এই মূলোর পাতার মধ্যে এমন কিছু মেডিসিনাল প্রপার্টি থাকে যেগুলো আমাদের কিডনির মধ্যে যে স্টোন জমে থাকে সেইগুলোকে গলিয়ে দিতে সাহায্য করে বা টুকরো করে ছোট্ট ছোট্ট করে ইউরিনেশনের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। কিডনির মধ্যে যে দীর্ঘদিনের টক্সিন, নোংরা আবর্জনা জমে থাকে সেগুলোকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দেয়। এমনকি কিডনির মধ্যে যদি ইনফেকশন থাকে সেই সমস্যাকেও দূর করতে সাহায্য করে মূলোর পাতা, কারণ এর মধ্যে ভিটামিন, মিনারেলস, বিভিন্ন রকম এসেনশিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এই ধরনের বিভিন্ন রকম মিনারেল থাকে যেগুলো খুবই উপকারী আমাদের কিডনির জন্য।
মূলোর পাতাকে আপনারা কি করবেন, এর কিছুটা পরিমাণ পাতা নিয়ে সেটাকে কিন্তু একটা জুস তৈরি করতে হবে। 1 গ্লাস মতো জুস তৈরি করুন এবং মাসে 2 থেকে 3 বার পান করুন, বা আপনারা সপ্তাহে একবারও এই মূলার পাতার জুস তৈরি করে পান করতে পারেন। এতে আমাদের কিডনির মধ্যে যে টক্সিন বা আবর্জনা বা নোংরা জমে থাকে এগুলো সবই কিন্তু 1 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আপনাদের 3টে উপায়ের কথা বললাম। 1 নম্বর হলো কর্ন সিল্ক, অর্থাৎ ভুট্টার যে পাতা বা খোলক বা ছাল আছে সেটাকে আপনারা কিছুটা শুকিয়ে লালচে করে সেটাকে একটা এয়ারটাইট পাত্রে রেখে দিয়ে সেটা দিয়ে চা তৈরি করে পান করুন। এটা মাসে 2 বার করবেন। এবং আপনাদের দ্বিতীয় অবস্থায় বললাম যে ওয়াটারমেলন সিডস অর্থাৎ তরমুজের বীজকে আপনারা গ্রাইন্ড করে পাউডার তৈরি করে সেটাকেও আপনারা চা তৈরি করে সপ্তাহে একবার করে পান করুন, এবং এর সঙ্গে প্রয়োজন মতো আপনারা মধু বা লেবুর রস মেশাতে পারেন। 3 নম্বরে আপনাদের বলেছি মূলোর পাতা, এটার জুস তৈরি করে সপ্তাহে একবার করে পান করুন। এই ক্ষেত্রে কিন্তু আপনার কিডনির যত দুর্বলতা আছে বা কিডনির মধ্যে যে ওয়েস্টেজগুলো জমে আছে, যেগুলো কিডনি ক্লিয়ার করতে পারছে না, সেগুলো খুব দ্রুত ইউরিনেশনের মাধ্যমে মাত্র 1 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটি প্রিকশন আছে, যারা প্রেগনেন্ট লেডি আছেন বা যাদের সদ্যজাত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই উপায়গুলো অবলম্বন করবেন না, বা ডাক্তারের পরামর্শ মতো তবেই এইগুলো খাওয়ার চেষ্টা করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই ধরনের ভেষজ উপাদান সমৃদ্ধ বিষয়ভিত্তিক, রোগভিত্তিক এবং চিকিৎসা সংক্রান্ত ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।